আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম কোরআন ও সুন্নাহর আলোকে নারী ও পুরুষের পর্দা এবং বিধান। সম্পূর্ণ আলোচনাটা আমি শেষ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা কোরআন শরীফের ভিতরে এর 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি, আলোচনাটা সহজে বোঝার জন্য। সকলে খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতিতে কাকে সৃষ্টি করেছেন? আমাদেরকে। কাদেরকে? এবং সুন্দর চলাফেরার জন্য পোশাক আশাক তৈরি করে দিয়েছেন কে? হুকুম করেছেন কে? আল্লাহ। তৈরি করেছে মানুষ, সেটা আমরা পোশাক হিসাবে পরিধান করে সাজসজ্জা করে আমরা চলাফেরা করতেছি। এটা কার নিয়ামত? বলেন কার? আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার কার? রবের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এখন যদি কেহ এই 700 গুণ নিয়ামত পাওয়ার পরেও কেহ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বরঞ্চ তার মন গড়া মতো সে চলাফেরা করে, পোশাক পরিচ্ছদ পরিধান করে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। শুধু মৃত্যুবরণ করো, তোমার জন্য জান্নাত তো হবেই না, বরঞ্চ কঠিন আযাব এর সম্মুখীন তোমাকে হতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম কোথা থেকে পোশাক পরিয়েছিলেন? গত জুমায় বলছিলাম, মনে আছে? জান্নাত থেকে। কোথায়? জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য একটু নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে তুমি জান্নাতে একটা ফল আছে, গন্ধম ফল, ওই ফলটা তুমি খাবে না, ওই ফলটার কাছেও যাবে না। এটা ছিল আল্লাহ তাআলার বিধান, নিষেধ। শয়তান বড় মুরব্বি সেজে, দরবেশ সেজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে সেই ফল খাওয়ানোর কারণে তাদের গাছ থেকে জান্নাতের পোশাক খুলে গেল। এরপরে তারা সেই গাছের পাতা দিয়ে নিজেদের পোশাক আবৃত করতে লাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এই ইতিহাস আপনারা অনেকেই জানেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় আল্লাহ তাআলা দিয়া দিলেন। এরপরে ইতিহাস বড় লম্বা, যাই হোক আমি ইতিহাসের দিকে যাইতেছি না। আমি আমার যে বিষয়টা পোশাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম কুল্লু মাসজিদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আদমের সন্তানেরা, তোমরা যখন মসজিদে নামাজ পড়তে আসো, কোথায়? বলেন কোথায়? মসজিদে যখন নামাজ পড়তে আসো, তখন তোমরা উত্তম পোশাক পরে আসবে, সাজসজ্জা করে আসবে এবং সুগন্ধি দিয়ে তারপরে মসজিদে আসবে। এখন আল্লাহ তাআলা হুকুম করেছেন কোরআন শরীফের সূরা আরাফের
31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মসজিদে আসবা তখন উত্তম পোশাক পরে আসবা। আমরা কি করি, এক সপ্তাহ পোশাক যেটা গায়ে দিয়েছি, যেটা ঘামে গন্ধ হয়ে গেছে, আসার সময় পোশাকটা কান্দে করে ফালাইয়া তারপরে আসি উযু করে ওই পোশাক গায়ে দিয়ে তারপরে নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। তারপরে কি বলেছে, সুগন্ধি ব্যবহার করবে। আমরা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে যাই অথবা কোথাও বেড়াইতে যাই মেহমান হিসাবে, তখন কত রঙের বডি স্প্রে, ভাই বিদেশে থাকে, ভাই বাপে বিদেশ থাকে, ওইখান থেকে স্প্রে এনে বিদেশের সেন্ট মেখে তারপরে আমরা মেহমান হিসাবে যাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যখন মসজিদে আসবে উত্তম পোশাক পরে সুগন্ধি মেখে আসবে, যাতে করে তোমার গা থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার বন্ধু, আমার হাবিব, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে 3টা জিনিস প্রিয়। কয়টা? 3টা জিনিস প্রিয়। তার ভিতরে একটা প্রিয় হলো যেই বান্দারা বাহিরে সুগন্ধি আতর ব্যবহার করে যেটা হালাল, আর নারীরা ঘরের ভিতরে আতর ব্যবহার করে অথবা সুগন্ধি ব্যবহার করে যেগুলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত নারী পুরুষকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, যারা আমার বিধান পালন করতে গিয়ে উত্তম পোশাক পরিধান করে সুন্দর সুচারুরূপে সুগন্ধি ব্যবহার করে ইবাদত করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতের বিনিময়ে অসংখ্য অগণিত সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কে দেয়? কথা কয় না, কে দেয়? আল্লাহ। এখন আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, উত্তম পোশাক। এই উত্তম পোশাক পরে আমার যুবকরা উলঙ্গ অবস্থায় থাকে, নারীরাও পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকে। উদাহরণ, আমাদের দেশে নারীরা যখন বাহিরে বের হয় দেখবেন 3 পিস, আমি গত জুমায় বলেছিলাম নারীরা 3 পিস পরে না। কথা কয় না। 3 পিস হলো কিভাবে, একটা হলো সালোয়ার কামিজ, আর একটা হলো জামা, আর একটা হলো ওড়না। মিলিয়ে কয়টা হয়েছে? কথা কয় না। 3টা হয়েছে। এখন 2টা সে সঠিকভাবে গায়ে দেয়। কয়টা? 2টা সে সঠিকভাবেই পরিধান করে, আর যে ওড়না ওইটা মাফলা হিসাবে ব্যবহার করে। হিসাবে মাফলার হিসাবে ব্যবহার করে। পুরুষরা যেমন গোসল করতে আসলে গামছা কাঁধে ফালাইয়া গলায় ঝুলে আসে, বাস মহিলারাও এভাবে রাস্তার ভিতরে হাঁটাচলা করে গলার ভিতরে গামছা হিসাবে ওড়না। এটা শো। এটা কি? এটা শো, মানে দেখাইতে পোশাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারীদের দেখে যেই পুরুষ তার দিকে আকৃষ্ট হবে, 2 জন উভয়ই জাহান্নামী। 2 জন উভয় কি? কথা কয় না, ভয় করে কথা বলতে। জবান খুলে বলেন, উভয় কি? জাহান্নামী। কারণ আপনারা বলবেন না তো, কারণ আপনার ভিতরে আছে না এরকম, আপনার ছেলে মেয়েরা তো এরকম চলে, এজন্য বলতেছেন না। জবানের এই যে জবান দিয়ে বলতেছেন না, আর আপনি যে ইসলামের হুকুম পালন করতেছেন না, বিধান মানতেছেন না, এজন্য কিয়ামতের ময়দানে মরবেন জবাব দিয়ে, তারপরে যাইতে হবে। খবরদার, জবাব না দিয়ে, এর হিসাব না দিয়ে এক চুল লড়ার কোনো সুযোগ থাকবে না কবরে। দুনিয়াতে আপনি হামকে বাবু চলতেছেন, ভাব নিয়ে চলতেছেন, সব কিছু নিয়ে চলতেছেন, অথচ আপনার বৈধ টাকায় আপনার ছেলে সন্তান গুনাহ করতেছে। দেখবেন আমার সমাজে ওই সেই পশ্চিমাদের কৃষ্টি কালচার নিয়ে কিছু যুবক ভাইয়েরা যাদের বয়স 12 থেকে 15 বছর, তারা দেখবেন হাফ প্যান্ট পরে। কি কথা বলেন, ঠিক কিনা? হাফ প্যান্ট পরে না?
বাপের সামনে হাফ প্যান্ট পরে, মায়ের সামনে হাফ প্যান্ট পরে, তারপরে দোকানদারে হাফ প্যান্ট পরে ঘুরে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদের জন্য গুনাহ লেখা ফেরেশতাদের কাছে শিথিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করেছেন? শিথিল করেছেন। কাদের জন্য? এটা হাদিসের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদের আমলনামায় 24 ঘন্টার যে কয় মিনিট হিসাব করে হয়, প্রত্যেকটা মিনিটে 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 ফরজ তরকের গুনাহ তাদের আমলনামায় যোগ হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আর কিছু কিছু মানুষের আমলনামায় কিছু সাময়িক সময়ের জন্য ফরজ তরকের গুনাহ হইতেছে। উদাহরণ যেমন 5 ওয়াক্ত নামাজ। আজকে যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এই জুমার নামাজটা কোন সময় পর্যন্ত ফরজ? ওয়াক্ত শুরু থেকে আসরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য জুমার নামাজ কি? এরপরে হলো আসরের নামাজ ফরজ। তো এখন আপনি যদি আসরের নামাজ ঠিক টাইম মতো না পড়েন, সময় আছে পড়তেছেন না, যখন আপনার ওয়াক্ত শেষ হয়ে যাবে তখন ওই নামাজ ফরজ তরক হওয়ার গুনাহ লেখা হবে। আর যেই বান্দা অহরহ 24টা ঘন্টা নির্দিষ্ট যেই জায়গাগুলি আছে ওই জায়গাগুলি উলম্ব রাখে, নির্দিষ্ট জায়গা বলতে বুঝেন কিছু সীমানা আছে, যেমন বাংলাদেশে কিছু সীমানা আছে না? কথা বলেন। মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে, যাদের নামের শুরুতে আমরা মুক্তিযোদ্ধা বলি, এই মুক্তিযোদ্ধা তারাও কি বাংলাদেশের সব জায়গায় যাইতে পারে? কিছু কিছু সংরক্ষিত জায়গা আছে না? কথা কয় না আছে না? মানুষের শরীরের ভিতরে, নারী পুরুষ সকলের শরীর, পুরা শরীরের ভিতরে এমন কিছু জায়গা আছে যেগুলি সংরক্ষিত। যেগুলি কি সংরক্ষিত? অনেকে বোঝেন না। আচ্ছা, বাংলা কইলে অনেকে বোঝে না, কিন্তু আরবিটা বলি, আরবিটা কইলে সহজে বুঝবেন। এই সংরক্ষিত জায়গাগুলিকে আরবিতে সতর বলে। কি বলে? বলেন সবাই, কি বলে? সতর। এখন এই সতর ঢাকা কি? কথা কয় না। সতর ঢাকা ফরজ। এখন সেটা সতর নারীর হোক পুরুষের হোক, শুধু নারীর জন্য 2টা পা আর 2টা হাত আর চোখ, এই 3টা অঙ্গ ব্যতীত নারীর সম্পূর্ণটাই হলো কি? কথা কয় না। সতর। এই সতর ঢাকা ফরজ। আর পুরুষের হাঁটুর নিচ থেকে তার নাভি পর্যন্ত এটা হলো সতর। নাভির উপর থেকে এই ঘাড় পর্যন্ত এটাও ঢেকে রাখা কি? ফরজ। এখন কোন নারী পুরুষ যদি এই সতর বের করে রাখে, আল্লাহ তাআলা বলেন তাহলে তার আমলনামায় প্রত্যেকটা সেকেন্ডে এই সতর খোলা রাখার যে কবিরা গুনাহ তার আমলনামায় যোগ হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি একটা কথা বলি, শেষ করে দিতেছি। আমাদের দেশে ফুটবল খেলা হয় না? কথা হয় না। অনেকে কথা বলবে না, কারণ অনেকে খেলে, যুবকরা ফুটবল খেলে। এই ফুটবল খেলার সময় যুবকরা কি পাঞ্জাবি আর পায়জামা পরে খেলতে হবে না? কথা হয় না। জুব্বা পরে না, পায়জামা কি পরে? হ্যাঁ, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট না, শর্ট প্যান্ট। ইংরেজিতে বলেন কি প্যান্ট? শর্ট প্যান্ট। সেই শর্ট প্যান্ট কতটুকু? হাঁটুর নিচে না হাঁটুর উপরে? এখন হাঁটুর উপরে যদি পরে তাহলে তার সতর দেখা যায় কি জানেন? কথা কয় না। যেই মুহূর্তটা পর্যন্ত সে যতক্ষণ পর্যন্ত খেলা খেলবে সতর বের করে, তার আমলনামায় ওই মুহূর্ত পর্যন্ত, পুরো মুহূর্তটাই তার কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এর হিসাব দিয়ে তার মা, বাপ, দাদা, 14 গোষ্ঠী সব জাহান্নামে নিয়ে তারপরে সে জাহান্নামে যাবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনাকে আমি প্রশ্ন করি, বাপ, আপনি তো বড় ভাই, আপনার সামনে আপনার নাতি, প্রাপ্তবয়স্ক নাতি এবং নাতি যারা সতর খুলে আপনার সামনে বের হয়, আপনিও দেখতেছেন, আপনার আমলনামায় গুনাহ যাইতেছে, তাদের আমলনামায় গুনাহ হইতেছে। এখন আপনি তো নিষেধ করলেন না, কি? আপনি তো বাধা দিলেন না। কারণ অনেক যুবককে যদি বলা হয়, তোমার কি একটু লজ্জা নাই? তোমার চোখে কি হায়া লজ্জা নাই? তুমি ইসলামের শরীয়তকে বিদ্যাঙ্গ
আঙ্গুলি দেখিয়ে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করে তুমি হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরতেছো, আর আমার নবীজির সেই পশ্চিমাদের আদর্শ তুমি বাস্তবায়ন করতেছো, আবার দাবি করো আমি নবীজির উম্মত। এটা হলো মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কথা কোন ঠিক না বেঠিক? অতএব এই সমস্ত গর্হিত কাজ থেকে আপনার আমার ছেলে সন্তান মেয়েগুলিকে সঠিক ইসলামের বিধানকে মেনে সঠিকভাবে পর্দা মেনটেন করে চালাইতে হবে কি হবে না? কথা বলেন হবে কি না? আপনার মেয়ে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যে প্রতিষ্ঠানে পড়ুক না কেন, আগে তার জন্য বাধ্যতামূলক শিক্ষা হলো ধর্মীয় জ্ঞান। কোন জ্ঞান? ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান আগে শিক্ষা দিবে। যদি শিক্ষা দেওয়ার পরে যদি সে ভার্সিটিতে না পড়তে পারে, দরকার নেই, পড়ানোর দরকার নেই, সুন্নাত তরিকা চলবে, বাস আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।